এই ধরনের কয়েকটা লিলি ফুলের গাছ যদি আপনার বাগানে থাকে, তাহলে গরমকালে এই লিলি ফুলের যে সুন্দর একটা রূপ, বিভিন্ন কালার আসে, বিভিন্ন কালারের যদি কিনতে পারেন, কিনে লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনার বাগান পুরো আলো হয়ে থাকবে। নমস্কার বন্ধুরা, আমি সোনালি, গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি এই লিলি গাছের পরিচর্যা রিপোর্ট করে দেখাবো, প্রুনিং করে দেখাবো, আর এর কি খাবার দিতে হবে এই সময়, বা কি এর পরিচর্যা, বা কি পোকামাকড়ের জন্য আপনারা কি ব্যবস্থা নেবেন, সে বিষয়ে আমি যেটা করি, যেটা করছি, সেটা আপনাদের দেখাবো। চলুন তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ফুল গাছের মধ্যে একটা অত্যন্ত সুন্দর যে ফুল, সেটা হচ্ছে এই ধরনের লিলি ফুল। লিলি ফুলের বিভিন্ন ভ্যারাইটিস আছে, বিভিন্ন কালারের ফুল পাওয়া যায় বাজারে, বিভিন্ন নার্সারি থেকে এগুলো সংগ্রহ করতে পারেন। এটা হচ্ছে অ্যামারিলি, আর এখানে একটা কুড়িও আছে, এটা একটা ছোট কুড়ি। আর এখানে হচ্ছে এগুলো এশিয়াটিক লিলি। এটা আমার আগের বছরের গাছ, কিন্তু এই বছরে এটাকে কি করতে হবে, গাছটাকে কিন্তু একটু রিপোর্ট করতে হবে। কারণ গাছের এই লিলি গাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে, একটা মাত্র এরকম বাল্ব এনে লাগালে সেই বাল্ব থেকে কিন্তু প্রচুর চারা গাছের তৈরি হয়। এরকম একটা জায়গার মধ্যে যে অনেকগুলো চারা বেরিয়েছে, এগুলো কিন্তু একসাথে বড় হতে পারবে না, এর জন্য স্পেস দরকার। সেই জন্য এটাকে রিপোর্ট করব, যতগুলো বাল্ব আছে সেগুলোকে আমি নিয়ে আলাদা আলাদা জায়গায় বসাবো, বা বড় টব হলে একসাথে 2-3টেও বসানো যায়। এটাও একটা আছে। এখানে দেখুন কন্দ বা মূল যেটা, সেটা বেশ অনেকটা বেরিয়েও এসছে। এই সময় গাছের ঝাড় হচ্ছে, কিন্তু যদি এটাকে রিপোর্ট না করি তাহলে কিন্তু ফুল আসার সম্ভাবনা নেই। এটাও আমার কাছে আছে। আর একটা আমি এখন আপনাদের সামনে একটা যে কোনো গাছের আমি রিপোর্ট করে দেখাচ্ছি। এইভাবে কি মাটি দেবেন, কি সার দেবেন, সব কিছু বিস্তারিত আমি আলোচনা করব। তার আগে এর এতদিন যেহেতু শীতকালে এদের ডরমেন্সি পিরিয়ড ছিল, সেই জন্যে একটু পাতা টাতা কীরকম একটা হয়ে গেছে, শুকিয়ে গেছে বা এই ধরনের, এগুলোকে ফেলে দিতে হবে, দিয়ে মাটিটা খুশে নিতে হবে। মাটি খুশে একটু আলগা করে দিলে তাহলে এটা বার করতে সুবিধা হয়। দেখুন এই গাছের পাতাগুলো খেয়ে গেছে কোনো একটা পোকা। সেই পোকামাকড়ের ব্যাপারে আমি পরে আসছি। আগে আমি দেখাই যে এই গাছটাকে রিপোর্ট কিভাবে করতে হয়। মাটি থেকে বার করে নিয়েছি টব থেকে। দেখুন মাটি ছাড়িয়ে নেওয়ার পর দেখা যাচ্ছে এখানে কতগুলো চারা হয়েছে। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় একটা হলো, আপনারা যখন কোনো নার্সারি থেকে এই বাল্বগুলো সংগ্রহ করবেন, তখন কিন্তু একটা জিনিস দেখে নেবেন, যে এই যে বাল্বগুলো আছে, এই বাল্বটা যত বড় হবে ততই কিন্তু গাছটা ভালো হবে। এর সাথে যে এখানে তো ক্রমাগত বাল্ব বেরোতেই থাকবে, এর পাশে অনেক ছোট বাল্ব আছে। এই যে এটা একটা দেখাচ্ছি ছোট বাল্ব, এই গাছে কিন্তু এবছর ফুল হবে না, এটা খুব ছোট বাল্ব। আর বাকি যে বাল্ব আছে, এই বাল্বটা এটা বড় বাল্ব। এরকম বড় বাল্ব আপনাদের নির্বাচন করতে হবে, যেখান থেকে কিনুন না কেন। এবার এটাকে আমি যে কটা আছে সব কটাকে আলাদা করে নেব। আলাদা করতে গিয়ে যদি একটু রুট ড্যামেজ হয়, তাতে কিন্তু কোনো ক্ষতি হবে না। দেখুন খুব সহজেই কিন্তু আলাদা করা যাচ্ছে। আর বাগানে যদি বিভিন্ন রঙের কালারের লিলি ফোটাতে চান, তাহলে কিন্তু একটু দেখে নিতে হবে যে এই যে এইটা দেখছেন কন্দটা, এইটার যে কালার আর যেগুলো আর কি পাবেন, আর কি দেখবেন একটু ডিফারেন্ট কালার দেখে আপনারা নেবেন, তাহলে কিন্তু ফুলটাও ডিফারেন্ট হবে। এইটা যেমন একটু সাদাটে ভাব আছে, আবার কিছু আছে একটু লালচে মতো, সেগুলো সেই রকম ডিপ কালারের ফুল হবে। এগুলো দেখে বিভিন্ন কালারের নিতে গেলে এইভাবে 2-3টে করে আপনারা নিতে পারেন। আর বাল্ব এরকম একটা কালারে একটা নিলেই যথেষ্ট, কারণ তার পরের বছর
বছর দেখুন এতগুলো করে আপনারা বাল্ব তৈরি করতে পারবেন। এগুলো নিজে থেকেই হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। আর আপনার গাছ কয়েকটা কালার যদি কেনা হয় তাহলে কিন্তু পুরো 2-1 বছরের মধ্যে পুরো বাগান ভরে যাবে এই লিলি ফুলে। এইভাবে আমি কন্দগুলো বার করে ছাড়িয়ে নিলাম আলাদা আলাদা। এরপর করব এই যে এত বড় রুট, এই রুটটার কিন্তু আমাদের দরকার নেই। এর ডালটাও আমরা কেটে দেব, আর ডালটা আমরা এখান থেকে মোটামুটি কেটে দেব। ডাল কেটে দিলে তাহলে কিন্তু এর গ্রোথটা খুব ভালো হবে। আর যে রুটগুলো আছে বড় রুট, সেই রুটগুলো কেটে দেব। রুটগুলো কেটে ছোট করে দিলে তাহলে গাছটা বৃদ্ধি হওয়ার মতো জায়গা পাবে। নাহলে রুটের জন্য বড় টব দিতে হবে, আর বড় টব হলে কি হবে, মাটিতে অনেকটা জল ধরে রাখবে, আর অনেকটা জল ধরে রাখলে এর যে কন্দগুলো সেগুলো কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এই গাছটা যেমন খুব সহজেই হয়, তেমনি এর একটা বৈশিষ্ট্য হচ্ছে জল খুব বেশি সহ্য করতে পারে না, আবার একদম ড্রাই হলেও থাকতে পারে। যেহেতু এর পাতাগুলো দেখুন একটু মোটা মোটা, এর পাতা এগুলোতে মোটামুটি জল এরা সংরক্ষণ করে রাখে, তাই 2 দিন পরে পরে জল দিলেও এই গাছে কিন্তু কোনো অসুবিধা হয় না। এইভাবে আমি ছাড়িয়ে নিলাম প্রত্যেকটা কন্দ থেকে, এইভাবে ডালগুলো ছাড়িয়ে নেব। এই যে গাছটা যেরকম হয়েছিল, বেশ পাতা হচ্ছে, সুন্দর দেখে মনে হচ্ছিল ফুল আসবে, কিন্তু না, এইটাকে এইভাবে কেটে দিলে তারপরে কিন্তু এর থেকে নতুন যে পাতা গজাবে, তারপরে এর থেকে আসবে, স্টিক আসবে ফুলের। সেই জন্য একটু রুটটাকেও ছেটে দিতে হবে, একটু পাতাগুলোকে কেটে একদম ছোট করে দিতে হবে। মোটামুটি এইরকম আছে। এবার আমি এটাকে বসাবো কি মিডিয়ায়। আমি সব কটা টব থেকে কিন্তু একসাথে বার করলাম না, তার কারণ এর যে মূলগুলো আছে সেগুলো থেকে ওগুলো যদি রেখে দিই তাহলে একটু একসাথে হয়ে যাওয়ার সম্ভাবনা, মানে একসাথে আর কি মিশে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই যে এটা দেখছেন, এটা কিন্তু একদম ছোট হয়েছে। এটা কিন্তু এবছর তো হবেই না, পরের বছর এরকম বড় রুট যদি মূল হয়ে যায় তাহলে কিন্তু এর থেকে আবার একটা গাছ হবে। কিন্তু এটাকে আমি ফেলে দেব না, এটাকেও একটা নতুন ছোট কোনো টবে, একদম ছোট কোনো টবে, 4 ইঞ্চির টবে আমি বসিয়ে দেব। এটাও বড় হতে থাক, এটা সামনের বছর ফুল দেবে। এটাও তাই একই রকম, এটাও ছোট কন্দ। তো এইরকম যদি বাজারে পান এগুলো নেবেন না, এই ধরনের বড় বড় কন্দ নিলে তবেই কিন্তু গাছটা সুন্দর হবে। এটাও আমি কেটে দিই। এবার কি করব, এই কন্দগুলোকে আমি দেখছেন সাপ ফাঙ্গিসাইড, জলের মধ্যে কিছুটা সাপ ফাঙ্গিসাইড দেব। ভালো করে গুলে নিচ্ছি। এবার আমি এই কন্দগুলোকে কিছুক্ষণ, মিনিট 5 মতো এই জলে আমি চুবিয়ে রাখবো, যাতে শিকড়ে যদি কোনো ফাঙ্গাস থাকে সেই ফাঙ্গাসগুলো একদম দূরীভূত হয়ে যায়। এইভাবে এটাকে আমি চুবিয়ে রাখলাম। রেখে আমি সয়েল প্রিপারেশনটা করে নেব ভালো করে, মানে পুরো কন্দটা ভালো করে চুবিয়ে দিতে হবে ভালো করে। এবার এই যে ডগাগুলো দেখছি, এই ডগাগুলোও কিন্তু ভালো করে এই জলটা উল্টো করে ভালো করে চুবিয়ে নিতে হবে, যাতে এই ডগা থেকেও ফাঙ্গাসের অ্যাটাক না করে। আমরা হাত দিয়েও এরকম ফাঙ্গিসাইড এভাবে লাগিয়ে দিতে পারি, কিংবা এই জলে কিছুক্ষণ চুবিয়ে রাখলেও হবে। এবার এইরকম একটা খেলানো টব নিয়েছি, মাটির টব। এই টবে একটা খোলামকুচি দিয়ে আমি বালি আর সামান্য কোকোপিট এতে মিশিয়ে রেখেছি। যেহেতু গরমকাল আসছে সেই জন্যে কিছুটা কোকোপিট, সামান্য কিছুটা কোকোপিট দিলে কিন্তু একটু ময়েশ্চারটাকে ধরে রাখে, কিন্তু বেশি দেওয়া যাবে না। আমার এই মানে 1 চামচ মতো এই বালিতে দিয়েছি আমি কোকোপিট।
এবার কি করব, এই যে মাটিটা আছে, মাটিটা আমার কিন্তু পুরনোই মাটি, এই মাটিটা নয় যেটা আমি গাছ থেকে বার করলাম সে মাটি না, এই মাটিটা একটু ভার্মি কম্পোস্ট দিয়ে আমি তৈরি করে রেখেছিলাম, অন্তত 15 দিন মতো রেখেছি। খুব পুরনো মাটি হলে মানে ধরুন মাটিটা তৈরি করা যদি অনেক পুরনো 1.5 মাস 2 মাস বা 6 মাস হয়, যত বেশি দিন হবে মাটিটা তৈরি করা ততই ভালো হবে, কিন্তু সেটা তো হয় না, মাটি তৈরি হয় আবার ফুরিয়ে যায়। সেই জন্যে আমার এই মাটিটা মাত্র 15 দিন মতো তৈরি করা ছিল একটু ভার্মি কম্পোস্ট দিয়ে। আর এখানে যেটা দেখছেন এটা হচ্ছে মিক্সারের মধ্যে নিমখোল আছে, আপনারা এই মাটিতেও নিমখোল দিয়ে মিশিয়ে তৈরি করতে পারেন, কিংবা এর মধ্যে একটু টাইকোডার্মা ভিরিডিও দিতে পারেন 1/2 চামচ মতো, যেটা হাতের কাছে থাকবে সেটাই দেবেন। একটুখানি মাটিতে দেয়া দরকার, না হলে কিন্তু এর মাটি থেকেই কিন্তু ফাঙ্গাস বা যে কোনো ইনফেকশান চলে আসে। এবার আমি কি করব, এই যে মিক্স সারটা দেখালাম, একটা টবের মাটির জন্য এইটুকু পরিমাণ মিক্সার আমি দিয়ে দিলাম, দিয়ে মাটিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আপনারা সব কিছু দিয়ে মাটি তৈরি করে রাখতে পারলেও সেটা ভালো, কিন্তু মিক্স সারের যে পরিমাণ সেটা কিন্তু খুব কম করেই দিতে হবে, খুব বেশি খাওয়ার এই গাছের জন্য লাগে না, হাই ফিডার গাছ এটা নয়। এইভাবে আমি এটা দিয়ে মাটিটা ভরে দেব। এই টবের মধ্যে 2খানা বাল্ব দেওয়া যায়, খেলানো টব যেহেতু সেই জন্য আমি এরকম 2খানা বাল্ব দেব। তার আগে এটা বেশ কিছুক্ষণ ধরে চুবিয়ে রেখেছিলাম, এবার এটা ওপর দিকটা একটু চুবিয়ে নিই। এই দুটো বড় বাল্ব দেখে আমি এই টবটা প্রতিস্থাপন করব। আপনারা পরে স্প্রে করেও দিতে পারেন, আমি যেহেতু সাপ ফাঙ্গিসাইডটা গোলা আছে সেজন্য আমি এটা এভাবে করে নিলাম। এবার এর চারদিকে মাটি দিয়ে দেবো ভালো করে। এবার বলি এর খাবারের কথা। এর জন্য খুব বেশি খাবার লাগে না, এই যে আমি মিক্স সারটা দিয়ে দিলাম, আর কিন্তু এই গরমের মধ্যে এর খাবার দেয়া চলবে না। এখন যেহেতু গরমটা ভালো করে পড়েনি সেই জন্য আমি খাবারটা দিয়ে দিলাম, এই সময় দিলাম, এটা হচ্ছে ফেব্রুয়ারি শেষের দিক। এর কুড়ি আসতে এই যে পাতা থেকে, এখান থেকে পাতা গজাবে, দিয়ে ভালো করে পাতাটা পরিস্ফুট হতে মানে একটা পূর্ণ গাছ হতে অন্তত এর 15 থেকে 20 দিন টাইম লাগবে। তারপরে কিন্তু এই গাছে কুড়ি আসবে। যখন কুড়ি আসবে তখন এই গাছে একটু 0050 বা মিউরেট অফ পটাশ 0050টা স্প্রে করে দেওয়া যায়, আর মাটিতে দিলে লাল পটাশ, সেটা মিউরেট অফ পটাশ সেটা দিতে হবে। এভাবে মাটিটা ভরে নিলাম। এর ভেতরের যে সরু শিকড়গুলো দেখতে হবে, সেই শিকড়গুলো যাতে উপরে উঠে না থাকে, কিন্তু এর কন্দটা কিছুটা বাইরের দিকে বেরিয়ে থাকবে। আর এখানে এই যে পেঁয়াজের খোসার মতো যদি থাকে সেগুলোকে কিন্তু তুলে ফেলতে হবে, জোর করে তোলার দরকার নেই, যেগুলো উঠে আসছে সেগুলোই তুলতে হবে। আর এতে মাটিতে যেটা মিশিয়েছি সেটা হচ্ছে 1 ভাগ বালি, 1 ভাগ গার্ডেন সয়েল, আর 1 ভাগ ভার্মি কম্পোস্ট বা আপনারা দিতে পারেন পুরনো গোবর সার। তো মোটামুটি এই দিয়েই তৈরি, আর তার সাথে 1 মুঠো মতো মিক্সারটা মিশিয়ে দিলাম। তো এইভাবেই কিন্তু এর সয়েল প্রিপারেশনটা করে গাছ লাগালে আর তেমন কিছু দরকারই হয় না এর, শুধু যতদিন না প্রচণ্ড গরম পড়ছে ততদিন শুধু একটু খোল পচা, সর্ষে খোল পচা জল খুব পাতলা করে এতে দিয়ে যেতে হবে,
15 দিন অন্তর দিলেও হবে, অসুবিধা নেই। আর আমি যেটা করি, প্রত্যেক মাসে সব গাছগুলোতে মাইক্রোনিউট্রিয়েন্ট 1 লিটার জলে 1 ml দিয়ে সব গাছগুলোকে স্প্রে করে দিই। সেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, কারণ মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু মাটিতে কতটা পরিমাণ কি আছে, বিশেষ করে আমি পুরনো মাটি নিয়েছি। পুরনো মাটি যেহেতু খেয়ে নেয় আর কি গাছের ভিটামিন, গাছের মিনারেল যা কিছু আছে, সেই জন্যে একটুখানি মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে হয় প্রত্যেক মাসে একবার করে। আমি সেভাবেই এই গাছের পরিচর্যা করি। তো আপনারাও বন্ধুরা এইভাবে কয়েকটা লিলি অন্তত আপনাদের বাগানে রাখুন। দেখবেন গরমকালে যখন মার্চ থেকে এপ্রিল মাসে আপনার বাগান কিন্তু আলো করে রাখবে এই গাছ। আর এখন আমি এই যে সাপ যেটা গোলা জল আছে, এই জলটাই কিন্তু আমি ঢেলে দেব এই গাছে। একদম ভালো করে আমি জল দিয়ে দেব। আর এই গাছে কিন্তু জলটা খুব সাবধানে দিতে হবে। একদম মাটি শুকনো হলে তারপরে গাছে জল দিতে হবে। যেহেতু এটা একটু কন্দ জাতীয় গাছ, সেহেতু এই গাছে কিন্তু প্রত্যেক দিন জল দেওয়া যাবে না। দেখতে হবে যে মাটিটা ভালো করে এইভাবে আঙুল দিয়ে যে পুরোপুরি শুকনো হয়ে গেছে অনেক নিচ পর্যন্ত, তখনই কিন্তু জল দিতে হবে। বেশি জল দিলে এই যে মূলগুলো, এগুলো কিন্তু পচে যেতে পারে। পচে গেলে তখন গাছটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। সেই জন্য এই বিষয়ে কিন্তু সাবধান থাকতে হবে। আর পোকামাকড়ের কথায় আসি। পোকামাকড়ের এতে লিলি বাগ বলে এক ধরনের পোকা হয়। এছাড়া একটু অনেকটা কেন্ন টাইপের কিছু কালো কালো পোকা এই গাছে কিন্তু আসে। আমার গাছে এটা হয়েছিল, সেই জন্যই আমি বলছি। তো এখন যেহেতু নেই তাই আমি দেখাতে পাচ্ছি না। সেইগুলো থাকলে কি হয়, এইভাবে গাছগুলো কিন্তু পুরোটাই খেয়ে ফেলে। মানে একসাথে এত হয় যে পুরো কালো হয়ে থাকে। সঙ্গে সঙ্গে ওগুলোকে যদি মেরে না ফেলি, মানে বংশটা নির্মূলে আর কি তুলে ফেলতে হবে, মেরে ফেলতে হবে, তাহলেই কিন্তু ওগুলোকে রক্ষা করা যায়। কারণ আমি অনেক রকম ওষুধ দিয়ে দেখেছি ওদের গায়ে ঢেলে, ওরা কিন্তু একটু নিস্তেজ হয়ে থাকে, তারপর আবার উঠে আবার পাতা খেতে থাকে। সেই জন্যে যতগুলো হবে সব কটাকে নিয়ে ভালো করে একদম মেরে ফেলতে হবে। মেরে ফেলে তারপরে যে কোনো ফাঙ্গিসাইড আপনাদের কাছে আছে তার একটা, যে কোনো, এই সাপটা দিলেও চলবে বা ব্লাইটক্স দিলে চলবে। থেকে ভালো নিম অয়েল যেটা, সেটাই যদি প্রত্যেক সপ্তাহে একবার করে দেওয়া যায়। কিন্তু ওই যে পোকার কথা বললাম, ওটা কিন্তু নিম অয়েলে কাজ করবে না। ওটা যদি ধরে যায় তাহলে কি ওগুলোকে কিন্তু একেবারে মেরে ফেলতে হবে, তারপর নিম অয়েলটা দেওয়া যায়। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা আপনারা একটু জানাবেন। যদি কোনো উপকারে লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন, আর সঙ্গে থাকবেন। একটু কমেন্ট করলে আমরাও উৎসাহ পাই ভিডিও করার জন্য, নতুন নতুন ভিডিও করার জন্য। আজকের এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী এপিসোডে।